এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পটরাজ গল্পের এমসিকিউ টাইপ প্রশ্ন ও উত্তর। তো দেখে নাও বাংলা পটরাজ গল্পের এমসিকিউ টাইপ প্রশ্ন আর উত্তর। প্রথম প্রশ্ন, পটরাজ গল্পটি কে লিখেছেন? উত্তর শঙ্কর রাও খারাট। পটরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? উত্তর সুনন্দন চক্রবর্তী। পটরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত? মারাঠি। শঙ্কর রাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন? মারাঠি। পটরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর বড় বালুতেদার। পরবর্তী প্রশ্ন, অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন গল্প সংকলনে পটরাজ গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয়? উত্তর সুন্দরবন নিশীথে জ্বলে ওঠো। গল্পে কোন সম্প্রদায়ের মানুষের কথা বলা আছে? উত্তর পটরাজদের। পটরাজরা কোন দেবীর উপাসক ছিলেন? উত্তর মারিয়াই। মারিয়াই মূলত কোন অঞ্চলের দেবী? উত্তর দক্ষিণ ভারতীয় এবং মহারাষ্ট্রের গ্রাম্য দেবী। মারাঠি লেখক শঙ্কর রাও খারাট কার জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। শঙ্কর রাও খারাটের আত্মজীবনীটির নাম কি? উত্তর তারাল অন্তরাল। গল্পে বর্ণিত গ্রামের পটরাজের নাম কি? উত্তর দামা। পটরাজ কি? উত্তর দামা। কার বাড়ির আবহাওয়া ভারী? পটরাজ দামার। পটরাজ দামার বাড়ির আবহাওয়া কিরম? উত্তর ভারী। গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে? হাঁটুর ওপর মাথা রেখে। গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে, তার কারণ গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত। কার চোখে জল? উত্তর দামার বউয়ের। দামার বউয়ের নাম কি? উত্তর দুর্পদ। দামার বউ কি দিয়ে চোখ মুছছে? শাড়ির আঁচল দিয়ে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে থেকেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে কে? উত্তর দামার বউ। পাড়া থেকে কারা দামা পটরাজের বাড়িতে আসছে? উত্তর পাড়ার বউঝিরা। একটুক্ষণ পরেই চলে যাচ্ছে কারা? পাড়ার বউঝিরা। মাঝে মাঝে কেউ না জেনে এসে দাঁড়াচ্ছে দামা পটরাজের বাড়ির। উত্তর দৌড়ে। লোকে এসে দুর্পদের কাছে কার কথা শুধোচ্ছে? পটরাজের। লোকে এসে পটরাজের কথা কাকে শুধোচ্ছে? দুর্পদকে। এখনও প্রাণটুকু আছে খালি বাবা, বক্তা হলেন কে? উত্তর দুর্পদ। কার খালি প্রাণটুকু রয়েছে? দামা পটরাজের। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে। উত্তর বিছানায়। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে হয়। পরেরটা দেখো, তাও ভয় করে। কার? উত্তর দুর্পদের। তাও ভয় লাগে। কিসের ভয়? দেবীর প্রকোপ ও দামা পটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়। সে যাবে। কে যাবে? উত্তর যার যাওয়ার সময় হবে। আর যার সময় হয়নি তার কি হবে? সে টিকে যাবে। কেউ না বলছে। কোন কথার কেউ দ্বিমত পোষণ করেননি মারিয়ায়ের যাত্রা করার কথায়। এখন কিসের সময়? ঠাকুরের মুখ চাওয়ার সময়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। এই ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার অর্থ হলো মহামারীতে গ্রামের অধিকাংশ জনবসতি সাফ হয়ে যাওয়া। কার কাছে সকলে সমান? দেবী মারিয়াইয়ের কাছে সবাই সমান। দামা পটরাজের বাড়ির সামনে নিম গাছে চেঁচিয়ে ওঠে একটা কাক। পটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসেছিল? নিম গাছে। আশঙ্কাগ্রস্ত দুরপদ কাককে কি বলে রেখেছিল? বেজম্মা। বেজম্মা বলা হয়েছিল কাককে। কেন বলা? কাককে বেজম্মা কে বলেছিল? দুর্পদ। বেজম্মা কাক চেঁচিয়ে কাকে ডাকছে বলে দুর্পদের ধারণা। উত্তর অসুস্থ দামা পটরাজকে। পটরাজকে ডাকে রে। কে ডাকে? কাক। কে কাকের দিকে ঢিল ছোড়ে? দুর্পদের ছেলে। বেজন্মা কাক পটরাজের পরিবার কি করে? উত্তর শাপমন্নি। শাপমন্নির শব্দের অর্থ অভিশাপ দেওয়া। পটরাজ গল্পটি কোন সময়ের? উত্তর আষাঢ় মাসের। আষাঢ় মাসে সারা আকাশ ঢাকা রয়েছে মেঘে। আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা হয় কিরূপ? উত্তর মাটি কাদায় আঠালো। গাছের পাতা একটু নড়ছে না, স্থির, কারণ আবহাওয়া গুমুট। দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল একটা কুকুর। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। কি শুনে? কুকুরের চিৎকার। আশঙ্কাগ্রস্ত দুর্পদ চিৎকাররত কুকুরটিকে কি করতে বলে? উত্তর গোড় দিতে। কাকে গোড় দিতে বলে দুর্পদ? কুকুরকে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। বক্তা হলেন দুর্পদের পাশে বসা বউটি। ভবিষ্যতের কথা বলছে গো। কে ভবিষ্যতের কথা বলছে? কুকুরটি। দুর্পদের অন্য পাশে কে বসেছিল? উত্তর বঞ্চলাবাই। বঞ্চলাবাই দুর্পদকে কোন নামে সম্বোধন করেছিল? দুর্পা। বঞ্চলাবাই দুর্পদকে কোন যাত্রায় যাওয়ার কথা জিজ্ঞাসা করেছিল? দেবী মারিয়াইয়ের যাত্রায়। যেতে ভুলি কি করে? কোথায় যেতে না ভোলার কথা বলা হয়েছে? গ্রামের দেবী মারিয়াইয়ের যাত্রায়। মা মারিয়াইয়ের দুর্পদ কোন বিশেষণে বিশেষিত করেছিল? উত্তর নিদয়া। দুর্পদ মারিয়াইকে নিদয়া বলেছে কারণ মারিয়াইয়ের কোপেই গ্রামে মহামারীর প্রাদুর্ভাব হয়েছে এবং পটরাজ দামাও মায়ের দয়ায় রোগক্লিষ্ট। সব দেবতাদের মধ্যে ওর তুচ্ছি করি সাধ্যে কি? কাকে তুচ্ছ করার সাধ্য দুর্পদের নেই? গ্রামের দেবী মারিয়াইকে। কার ক্রোধ বর্ণনাতীত? উত্তর মারিয়াইয়ের।
ওরে তুষ্ট রেখে ভালো করেছিস। এবার কি হবে? এবার দামা পটরাজ ভালো হয়ে যাবে। দেবী মারিয়াইকে তুষ্ট রাখার ফলে পটরাজের আরোগ্য লাভের আশ্বাসবাণীটি ছিল উত্তর বঞ্চলাবাইয়ের। দেবী মারিয়াইয়ের তুষ্ট রেখেছিল দুর্পদ, কাঁদলে কি হয় অমঙ্গল, মা ওকে দেখবেন কাকে? উত্তর দুর্পদের স্বামীকে। মারিয়াই দেবীর কাছে মানত করে জন্ম হয়েছিল উত্তর দামার। দামা কেন পটরাজ হয়েছে? উত্তর দামার বাবা মা দেবী মারিয়াইয়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে। দামা পটরাজ নিত্য কী করে? মারিয়াইয়ের পুজো করে। দুর্পদ কোন দিন দেবীর জন্য উপোস করেছে? মঙ্গল শুক্রবারে। দেবী মারিয়াইকে দুর্পদ স্নান করায় দুধ দই দিয়ে। মারিয়াইকে কোন রঙের শাড়ি পরানো হয়? উত্তর সবুজ। দেবীর কপালে দেওয়া হয় হলুদ কুমকুম। দেবী মারিয়াইকে দুর্পদ কোন জিনিসটি দেয়নি? উত্তর কুমড়ো। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুর্পদ মারিয়াইয়ের সম্মুখে কী করে? স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। দুর্পদ দেবী মারিয়াইয়ের কাছে গড়ান দেয় আষাঢ় অমাবস্যায়। দুর্পদ ছাগল বলি দিতে না পারলে দেবী মারিয়াইয়ের কাছে কিসের বলি দেয়? উত্তর কুমড়ো। মারিয়াই দেবীর দৌড়ে দুর্পদ কিসের ছড়া দেয়? উত্তর রক্তের। দামা পটরাজের বউ হয়ে আসা ইস্তক দুর্পদ প্রত্যহ দেবী মারিয়াইয়ের সামনে জ্বালিয়েছে উত্তর পিদিম। দুর্পদ কখনোই দেবীকে কোথায় রাখেনি? আধারে। তার গলায় আরতি কার? দুর্পদের। দুর্পদ কোন দিকে মুখ করে প্রার্থনা করে? মারিয়াইয়ের মন্দিরের দিকে।